এই এই ভূমিকম্প বলতে, জিলজাল বলতে আল্লাহ তাআলা কিয়ামতের ভূমিকম্প বুঝায়। পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে, অঞ্চল ভেদে ভূমিকম্প হয়। হ্যাঁ, আধা মিনিট, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, কিংবা তার থেকে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প হয়। এতেই বহু ক্ষয়ক্ষতি হয়। যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয় তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়, ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন একটি চূড়ান্ত ভূমিকম্প আছে, যেই ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প, এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহই জানে, সেটা আল্লাহই জানে। এরকম ভূমিকম্প হবে। আর সেই ভূমিকম্পটা হলো কিয়ামতের ভূমিকম্প। অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তার গোটা সৃষ্টি জগৎকে মউত দিবেন। মৃত্যু দুই রকমের, একটা হলো ব্যক্তিগত পৃথক একক মৃত্যু, আর একটা হলো গোটা আলমের মৃত্যু। সবার যখন পৃথক মৃত্যু হয় তো এটারে বলে মউত। আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটারে কয় কিয়ামত। সেটাই কিয়ামত, ওইটাও একটা মৃত্যু। আসমানের মউত হবে, জমিনের মউত হবে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে, অর্থাৎ সবকিছু শেষ হবে। তো এই যে কিয়ামত, এটা আমাদের ঈমানের অংশ, এটা হবেই হবে, এটা হবেই হবে। আখিরাত, কিয়ামত, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, শেষ হবে, এটা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বারবার বলছেন, বারবার, যে বান্দা যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া, যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া, একে তো তুমিও থাকবে না, একে তো দুনিয়া নিজেই থাকবে। দুটোটা মনে রাখবে, না তুমি থাকবে স্থায়ী, না দুনিয়া থাকবে স্থায়ী, কোনোটাই। তুমিও মৃত্যুবরণ করবা, একদিন দুনিয়ারও মৃত্যু হয়েছে, দুনিয়ারও মৃত্যু হয়েছে। প্রতিটা মানুষকে মরতে হবে, এটা আমরা সবাই জানি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত আত্মা, সমস্ত প্রাণ, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন, মৃত্যুর স্বাদ গ্রহণ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। তুমি ডাকতে হবে না, মৃত্যু নিজেই আসে, মৃত্যু নিজেই আসে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও, ঘর বানাও, যে ঘরটা অনেক উঁচা, যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না, যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই, একদম আটকানো, তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও, তো ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে, তোমার সেখানেই পৌঁছবে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, চিরন্তন বাস্তবতা, এটা গ্রহণ করতেই হবে। হাসলেও মরতে হবে, কাঁদলেও মরতে হবে, সুখেও মরতে হবে, দুঃখেও মরতে হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুঠিরে যে লোক থাকে, হ্যাঁ, সেই লোকটাকেও মরতে হবে। জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে, সেও মরে যাবে। জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে, সেও মরে যাবে, সব মরে যাবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এটা গ্রহণ করতেই হবে। এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হইত, অনেক সুন্দর হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত ইয়ানি আল মাউত, আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো, যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ, আনন্দ, আহ্লাদ চিরতরে মিটাই দেয়, তোমারে চিরস্তব্ধ করে দেয়। জলজ্জান্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো, চলতো, উঠতো, বসতো, ঘুরতো, ফিরতো,
হ্যাঁ, সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই, তার লাশ আমার সামনে, আহা সেই লোকটা স্তব্ধ। পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে, কত শোরগোল করতেছে, কিন্তু এই লোকটা হাতও নাড়ে না, পাও নাড়ে না, চোখও মেলে না, আর কিছুই করে না। এ কি আশ্চর্য বিষয়! চোখের সামনের এই মানুষটা নাই, কি হলো তার? কে তারে থামাই দিল? কে তারে স্তব্ধ করে দিল? এ তো আমার মতো ঘুরতো ফিরতো হাঁটতো। আহ, আমার আব্বারে আমি কত দেখছি, একদিন আমার আব্বা চলে গেলেন। আমার দাদারে আমি কত দেখছি, আমার দাদা একদিন চলে গেলেন। আমার জ্যাঠারে আমি দেখে আসছি, দোয়া করে আসছি, ফু দিয়ে আসছি। এক সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন। আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি। এই তো বাস্তবতা। যুবক ভাই, তুমিও মনে রাখো, বয়স্ক বাবা আপনিও মনে রাখেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। উনি বলতেন, তিনি যখন কোনো যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন, তো তিনি যুবকদেরকে বলতেন, ইয়া মাশারাশ শাবাব ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি উপদেশ দিতেন, হে যুবকগণ শোনো, সব ফুল, সব ফল, সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না, তার আগেই অগণিত ফুল, অগণিত ফল, অগণিত চারা গাছ ঝরে যায়। এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা। উনি এটা বুঝাইতেন, যুবক তুমি দেখো, একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল, সবগুলো আম হয় না। যতগুলো আম ধরছিল ছোট ছোট, সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে যায়। ঝরেই যায় বেশি, থাইকা যায় অল্প। তার মানে যুবক, কিশোর, তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি, বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম। পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই, একজনও নাই। আমার ঘর, আমার বাপ চাচাদের যে ঘর, সেখানে আপনার এখন আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আমার ভাই বেরাদর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই ভাতিজা মিলে না হয়তো 60-70 জন আছি আমরা, কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই। আমার দাদাও নাই, দাদিও নাই, জ্যাঠাও নাই, চাচাও নাই, আমার আব্বাও নাই, কেউ নেই। তাইলে কেন এমন হলো? তাহলে বোঝা গেল অধিকাংশই ঝরে যায়, কবরে চলে যায়, মৃত্যু হয়ে যায়। এই জন্য ধোঁকা না খাওয়া। আরেকটা হলো, বয়স্ক লোককে দেখলে উনি বলতেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ইয়া মাশারা শুয়ুখ, হে বৃদ্ধগণ। উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মা ইউনতাযারু বিসসারআই ইযা বালাগা, যখন কোন ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি? কি বাকি থাকে? কাটা। কথা বলে না, কি বাকি থাকে? ক্বালু আল হাসাদ, বা কাটাটা বাকি থাকে, পাইকা তো গেছে। তার মানে আপনারা পাইকা তো গেছেন, বয়স তো হয়েই গেছে, আর শুধু মৃত্যুটা বাকি, আর শুধু মৃত্যুটা বাকি। তাইলে যুবককে বলতেন, তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা, কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায়, অসংখ্য ফল তো আগেই ঝরে যায়, অসংখ্য গাছ তো আগেই ঝরে যায়। আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই, আপনি তো পাইকেই গেছেন, এখন শুধু কাটা, কবর, মৃত্যু ছাড়া আর বাকি থাকে। তাহলে মৃত্যু ভুলে না যাও, মউত ভুলে না যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান, নবীজি বলেন, কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে, তার ওয়াজের জন্য, নসিহতের জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সাহাবী, উনি বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। তিনি বলতেন, হায় শোনো, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো। অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো।
আজ ওমরের মৃত্যু হলো। উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন। এই জন্য বাপ, এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে, ঠিক এভাবে আমরা তো মরছি, একদিন এই গোটা আলমের মৃত্যু হবে, একদিন এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তাআলা গোটায় ফেলেন। আচ্ছা, কি আশ্চর্য কথা, এটা কি অবাক করা। এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে, যারে বলে কি বলেন কি, এত বড় আসমান ভেঙে যাবে, এই সূর্য খসে পড়বে, চাঁদ খসে পড়বে। আল্লাহ তাআলা বলছেন ইদা সামাউন ফাতারাত, আসমান ভেঙে যাবে, বা ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে, ইদা শামসু কুববিরাত বা ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ তাআলা বলেন সূর্যটা গুটায় ফেলা হবে, পাহাড়গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। বা ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব টকবগে উতরাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে। না কোথাও পানি থাকবে, না কোথাও গাছ থাকবে, না আসমান থাকবে, না জমিন থাকবে, কিছুই না। আচ্ছা, এটা কেমন কথা, এটা কেমন আশ্চর্য বিষয়। এই গোটা আলমের মৃত্যু হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিশ্বাস করে অসংখ্যবার এই কথা এটা বলছে, এটা হবেই হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই। যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না, অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না। চোখের সামনে নাই, চোখের সামনে নেই। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা হজ। ওই যে আমরা হজ করি না, এই হজ সূরাটার নাম। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংসের, কিয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিয়েছেন। ওইখানে আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আর শুনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প, জালজালা, এই যে বললাম জিলজাল এবং জালজালা তো ভূমিকম্প। আল্লাহ বলেন কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল যখন ফু দিবে, আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে, এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলবো, ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলেন সাত আসমান আমি আল্লাহ তাআলার হাতের মধ্যে গুটায় ফেলবো। গুটায় ফেলবো, তুমি জানো না আমার ক্ষমতা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, সব শেষ করে দেব আমি, শুধু আমি আল্লাহই থাকবো, শুধু আমি আল্লাহই থাকবো। তো আল্লাহ তাআলা বলেন এই ইসরাফিল ফু দিলেই, শুরু করিলেই জমিনে ভূমিকম্প শুরু হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলেন নিশ্চয়ই এই কিয়ামতের ভূমিকম্প এটা শাইউন আযীম, বড়ই ভয়ানক, বড়ই মারাত্মক। কারণ দুনিয়ার ভূমিকম্প এক নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প, কখনো 30 সেকেন্ড, কখনো 40 সেকেন্ড, কখনো 47 সেকেন্ড, 50 সেকেন্ড, এই সেকেন্ড সেকেন্ড, মিনিট 47 মিনিট নি ভূমিকম্প হয়। কথা কর না, 30 মিনিট ভূমিকম্প হয়। 30 মিনিট ভূমিকম্প হইলে আমাদের 14 গোষ্ঠী থাকবে না। 30 সেকেন্ড 40 সেকেন্ড হয় ভূমিকম্প। এইটুকুতে একে তো সময় সামান্য, দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না, এদিকে হলে ওদিকে হয় না, এরকম। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিলে যে ভূমিকম্পটা হবে, সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়ায় দিবে, একসাথে নড়বে। 47 সেকেন্ড না, কতক্ষণ সেটা আল্লাহই জানে। তখন অবস্থা কি হবে, মানুষের আতঙ্ক, এই ভূমিকম্পে আতঙ্ক। হ্যাঁ, আমি একবার চাঁদপুর মাহফিলে ছিলাম, রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে, ইমাম সাহেবের রুমে। এই সময় ভূমিকম্প আইছে, দরজা খুলে দিছি দৌড়, মসজিদের মাঠে আইছি দাঁড়াইয়া, চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা উঠছে, হই হুল্লোড় চিৎকার, হায় হায়। অথচ সবাই চিৎকার দিতে দিতে ভূমিকম্প শেষ।
ভূমিকম্প হয়েছেই তো অল্প একটু, কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর। কিসের হুজুর আর কিসের পাবলিক, বক্তা শ্রোতা সমান। এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব দিন তো আমিও আমি হুজুর কি দেখাই বলেতাম, হ্যাঁ আমি একটা বড় হুজুর বেটা প্রধান বক্তা, আমি লড়লে কি মাইসে কি করব, আপনি কি করবেন আমার সময় কো, আমার জান নিয়ে এত না। তো এই সামান্য ভূমিকম্প, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল সিংহা ফু দিলে যে ভূমিকম্প হবে বান্দা, সেটা বড়ই ভয়ানক, সেটা সারা পৃথিবী নড়বে একসাথে। তখন কি হবে মানুষের আতঙ্ক? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল, এই কোলের বাচ্চা, দুধের বাচ্চা, আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে, ফেলে দিবে, ছুঁড়ে মারবে, আর মা পাগলের মতো দৌড়ানো শুরু করবে। কোরআন শরীফের আয়াত। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এবং আল্লাহ তাআলা বলেন যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, আগামী 2 ঘন্টা 5 ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইতো, আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে, তো এই গর্ভধারিণী মা, গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে, দৌড়বে, নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। সুকারা, আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। লোকেরা দৌড়বে আর ছুটবে, মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে ভাইয়া পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, কোথাও তো স্থির কোনো জায়গা নাই, কোথায় দাঁড়াবো? আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা, সেদিন আর কোথাও জায়গা মিলবে না। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা। এভাবে বহু আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আমার ভাই, তো এই ইসরাফিলের ফু দিলে গোটা আলমের মৃত্যু হবে, ভূমিকম্প শুরু হবে। তো এই ভূমিকম্প কেন হবে? এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে, এই সব কিছু আল্লাহর সৃষ্টি, সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে। জমিন তখন খালি ফাঁকা, জমিনে তখন কিচ্ছু নাই, কিচ্ছু নেই, একটা সুতা মাটির উপরে থাকবে। এই প্রথমবার ইসরাফিল ফু দিলে সমস্ত কায়নাত, ইনসান, জিন, আল্লাহর সমস্ত সৃষ্টি, মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যাবে। মানুষ ও জিন ও অর্থ সম্পদ, স্বর্ণ রৌপ্য মণি মুক্তা হীরা জহরত সব 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 একটা কাগজের অস্তিত্ব, সব কিছু, গোটা জমিন ফাঁকা। এভাবে কতদিন আল্লাহ জানে, কতদিন আল্লাহ জানে। হ্যাঁ মা ভাই, এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করবেন, করে আবার আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো ফু দিতে বলবেন। এই 2 ফুঁয়ের মাঝখানে কতদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে 40 সাহাবীরা ব্যাখ্যা করছেন মুহাদ্দিসিন, সেই 40টা হতে পারে 40,000 বছর। 40,000। এই জন্য বাপ একটা কথা হলো, সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে, হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে 40,000। 40,000 বছর, এরপরে তো আখিরাত। এই 40,000 বছর যদি কবরে আযাব হয়, 40,000 বছর যদি কবরে আযাব হয় ভাই, তখন কি হবে? এবার ভেবে দেখেন, এখন যারা কবরে যাচ্ছে, হ্যাঁ, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 1,500 বছর আগে ইন্তেকাল করছেন, 1450 বছর আগে। তো ওই সময় যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে 1,500 বছর।
1500 বছর, 1500 বছর। তাহলে নূহ আলাইহিস সালামের জাতি কত বছর থেকে পড়ে আছে? কোথায় নূহ নবী, কোথায় আমাদের নবী? কত ব্যবধান! এই জন্য বাস শুধুমাত্র কবরের বিষয়টাই তো সাংঘাতিক, আখিরাত তো পরে। শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় 40,000 বছর, তো এখনকার মানুষগুলো আছে কত কাল ধরে। তো এই যার কবরে আযাব হচ্ছে, আহা বাহ, সে কি পরিমাণ কষ্ট পাচ্ছে ভাই ভাই। কবরবাসীদের রূহের মাগফিরাত, আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে 1 সেকেন্ড ভাবেন, আজ আমরা যাদের রূহের মাগফিরাত কামনা করলাম, এই 20 বছরের ব্যবধানে, 30 বছরের ব্যবধানে, 10 বছরের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রূহের মাগফিরাত কামনা করে। এটা কি পরিমাণ বাস্তবতা, কি পরিমাণ বাস্তবতা! এটাকে অস্বীকার করার, না বুঝার কিছুই নাই, মৃত্যুকে না বুঝার কিছুই নেই। কারণ এত বেশি জলজ্জান্ত আল্লাহ তাআলা এটা আমাদের সামনে দেখাইছেন, এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন, এটাকে অস্বীকার করার, না বুঝার কিছুই নাই। তো চলেন, এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন। জীবিত করে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আবার তুমি সিংহায় ফু দাও। এইবার যখন সিংহায় ফু দিবে, তখন ইসরাফিল আলাইহিস সালামের এই দ্বিতীয় ফুতে আবার ভূমিকম্প শুরু হবে। আবার কি শুরু হবে? ও মাঝখানে ভাই, ওই ছেলে অপদার্থ, কথা বলো না, হাসাহাসি করো না, কারো কথা বাকি থাকলে, দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও, বাহিরে আলাদা জায়গা আছে। গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না। আহা, আপনারা জানেন না, আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে, কোন কিছুই তার কলিজা নাড়ায় না। এত শক্ত জানোয়ার যে খোদার 365 দিনে কোন দিন ফজরের নামাজ পড়ে না, একদিনও না। মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? আরে তুই কোন মানুষের বাচ্চা? তুই কোন মার দুধ খাইলে না ফরমান? কেমনে মানুষ হবে? এটা কি ধরনের? একদিনও নামাজ পড়ে? ছি 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 ছি! মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? কোনদিন নামাজ পড়ে না, 6 মাসে 9 মাসে কোনদিন বলতে পারবে না নাফরমান কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। হায় হায়, এত বড় অসভ্য! মায়ের সন্তান হয় কেন? বাবার সন্তান হয় কেন? চিন্তা করো, কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা, কিসের বাবা? কে তার মা, কে তার বাপ, কে কি তার ধর্ম, তার আল্লাহকে, তার রসুলকে, তারে বানাইছে কে, আসছে কোত্থেকে, কেন আসছে, কি করতেছে, কি করছে, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর। আসে, হাঁটে, বুট খায়, বন খায়, মোবাইল টিপে, খারাইয়া মতে, বইয়া মতে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, মেয়ের পিছনে ঘুরে, অসভ্য অশ্লীল কথাবার্তা বলে। এটা কি এটা জিন্দেগি হলো? ভেবে দেখেন। ওফ, কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয়? বলো ভাইয়া, বলো। রাগ করো না বাপ, কে তোমার ঘরে মনে করায় না? কেউ মনে করায় না। হা, বাবা মারও ফিকির শেষ, শুধু টাকা রোজগারের ফিকির। দেশে থাইকা পারো, নাহলে বিদেশ গিয়া পারো, কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো। টাকা রোজগার করলে মা বাপ খুশি, টাকা রোজগার না করলে না, অখুশি। খালা, এরপরে ইমান আছে কিনা, ইসলাম আছে কিনা, নামাজ আছে কিনা, কোরআন আছে কিনা, আল্লাহ চিনি কিনা, হালাল হারাম কিনা, জায়েজ না জায়েজ না, এত কিছু আমার দরকার। ফুতেরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ, কি হালাল কামাই করো না হারাম।
না, এত কিছু দরকার। টাকা দিতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, বিল্ডিং করতে আছে, জমি কিনতে আছে, আপেল মালটা খাইতেছে। এক ছেলে আমার নিজে বলছে, আমি সবার ব্যাপারে বলি না, এক ছেলে আমার নিজে বলছে, হুজুর আমি একটা দেশের নাম বলছে, যেই দেশে আমার কর্মটা ছিল, চলে আসছে ওই দেশ থেকে। আমার বলছে, হুজুর আমার কর্মটা হলো এই, মদের বার, মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনা ব্যভিচার করে, আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা, যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া, তাদের হাতে তুলে দেওয়া। এর বিনিময়ে আমার মাসে বেতন 2 লাখ টাকা। মুসলমান, মুসলমানের সন্তান, বাংলাদেশের সন্তান। তো এই টাকা যখন বাবা খাচ্ছেন, বিল্ডিং করতেছে, কোনো টেনশন নাই। আমি আবারও বলছি, আমি সবার জন্য বলছি, ওই বলছে দিকে অট্টা করেছে, কথা বুঝছেন? আমি তো নাম ঠিকানা বলি না। এই জন্য আমার বাপ, ডাক দিয়ে না, ডাক দিয়েন না, একজনও ডাক দিয়েন না, অসভ্যরে ডাক দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, ডাক দিবেন কেন? হাইওয়ানকে ডাক দিবেন কেন? শুনেন, আপনারাই শুনেন, এত মানুষ শুনতে হবে না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি তো এটাই বুঝাইতে চাইতেছি, প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান, আমরা ঘর দেখায়, ফার্নিচার দেখায়, বিল্ডিং দেখায়, শুধু দোয়া করেন, ঘরটা করছি, শুধু দোয়া করে, কিটা দোয়া করতে হবে না, কিটা দোয়া করতে, বিল্ডিং এর দোয়া কিটা, আবার ইট বালু লেগে দোয়া করে লাভ কি বেড়া? হুজুর মোটর সাইকেল কিনছি, শুধু দোয়া করে, কিটা দোয়া করতে, কি মোটর সাইকেলের দোয়া কিটা? আজীব লাগে না? বাস্তব এগুলো ছাদ ডালাই দিব, আজকে হুজুর করে দোয়া করে, ছাদ ডালাই দোয়া, ওটা ছাদ ডালাই করে, ওটার ফুতে মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি দেখে, ওটার সন্তান উনি দাঁড়াইয়া রয়েছে মিস্ত্রির সামনে, ওনার গাম বাইয়া বাইয়া করতেছে ছাদ ডালাইয়ের দিন, আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতেছে। ওই জানোয়ারের জন্য উনি ছাদ ডালাই, ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে দেখতেছে, উনি কবরে জায়গা ঘর করে দিয়ে গেছে, এর জন্য ঘর করলেন? ছি ছি ছি, আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাই এখানে বসে বসে রঙিন ছবি দেখবে, উলঙ্গ দৃশ্য দেখবে, ঘরে শুয়া শুয়া সারা রাত। এর জন্যই আমার জীবনের এই অর্জন, এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য। আহ, কতবার বললে বুঝবেন, কেমনে বললে বুঝবেন, কারে বললে বুঝবেন? আল্লাহ মাফ করে দেন। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন আবার ফু দাও। তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে। এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে। মনে আছে নি? এটা কইছি, উপরটা কি ফাঁকা, এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসবে। এই আসলেই এটা হাসরের মাঠ। সমস্ত নিচের জিনিস যা কিছু, এখানে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ইনসান, ঘর দুয়ার, বাজার, ব্যবসা, দোকান, টাকা, হীরা জহরত, মণি, মুক্তা, টাকা পয়সা, অর্থবিত্ত, সব সোজা কথা জমিনের তলদেশের সবকিছু জমিনের উপরে উঠে আসবে। এই উঠে আসলেই এইটা হাসরের মাঠ। এইটা, এই হাসরের মাঠ কোনটা জানেন? এই যেখানে বসে আছেন এখন, এটাই হাসরের মাঠ। এই জমিনের উপরেই হাসরের মাঠ। বাকি শুধু আল্লাহ কোরআন বলছে ইদাল আরদু মুদ্দাত, আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব, আরো বড় করে দেবো, আর কি প্রশস্ত করে দেবো। কারণ ওই যে পিছের মানুষ খারাপ লাগবে না, মানুষ তো দাঁড়াই বসেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, তো মানুষ বেশি না,
মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ভূত সব খারাপ না, সব দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব, লম্বা করে দিব, এতটুকু। বাকি এটাই হাসরের মাঠ, এটাই হাসরের মাঠ। এই কথাটাই এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে, এগুলো এতদিন জমিনের বোঝা ছিল, বোঝা মানে মাটির নিচে, এগুলো সে মনে যেন ফোজা কান্দে লইছে। এবার ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা মানে জমিনের তলদেশে যা ছিল সে এবার তা জমিনের উপরে উঠায় দিবে, উপরে উঠায়। এরপরে আশ্চর্য কথা শুনেন, এরপরের কথাটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, এই ভাই শুনেন, ছেলেরা তোমরাও শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ, হীরা জহরত, মণি মুক্তা, স্বর্ণ রৌপ্য এগুলো স্তূপ আকারে উঠে আসবে জমিনের উপরে, মানে হাসরের মাঠে। তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন এই স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, হীরা জহরত এগুলো, এই অর্থ সম্পদ গুলো আল্লাহর কুদরতে কথা বলবে। স্বর্ণের টুকরা কথা বলবে, কথা বলবে, রৌপ্যের টুকরা কথা বলবে, এগুলো কথা বলবে। কথা কি বলবে? এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে, ডাক দিবে, আইয়ুহাস সারিক, হে চোর, এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলে, আজ যা দরকার নাও। আইয়ুহাল কাতি, হে ডাকাত, এদিকে এদিকে আসো, এই সম্পদের জন্য ডাকাতি করছিল, আজ নাও। হে আত্মীয়তার, আইয়ুহাল কাত, আইয়ুহাল কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো। এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো, বোনের সম্পদ নষ্ট করছো, চাচারে সম্পত্তি দাও নাই, এই জন্য, এই দুনিয়ার জন্য নাও, এখন না, এখন যা লাগে নাও। এইভাবে প্রত্যেক নাফরমান পাপীকে, হে হারামখোর, সুদ করে দিগা, এখানে টাকা যা লাগে নে, নে বাটপার, এখান থেকে টাকা নে, কি পরিমাণ টাকা দরকার ছিল নে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে। ডাকলে মানুষ, আচ্ছা এটা তখন কেরম লিখবো? কথা বোঝেন নাই? এডিজন কথা বলবে, ডাকাডাকি করবে, মানুষ কি বলবে? লোকেরা তো সবাই দাঁড়াইছে, মানুষ